হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা আজকে তৈরি করব চিকেন রোস্ট। রোস্ট কিভাবে তৈরি করে একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো ঝই ঝামেলা ছাড়া ঘরে যে ধরনের মশলা আছে সেগুলো দিয়ে আমরা আজকে চিকেন রোস্ট তৈরি করব। দেখা যাক, আমাদের চিকেন রোস্টের যুদ্ধ শুরু হয়ে যাক। আসো, এই হচ্ছে আমাদের চিকেন রোস্ট করার জন্য মশলা। এগুলো আমরা রেডি করছি। কোনো ধরনের বাইরের কোনো মশলা ইউজ করব না, আমরা ঘরে যে ধরনের মশলা অন্যান্য খাবারে ইউজ করি সেগুলো দিয়েই তৈরি করব আজকে চিকেন রোস্ট। দেখা যায় কেমন হয়, এই যুদ্ধে কে জেতে। ঠিক আছে, আমরা এখানে এই 700 গ্রাম মতো একটা চিকেন নিয়ে এসেছি, সোনালি। ঠিক আছে, এখন এটাকে আমরা হালকা করে নিব, কুচি কুচি করে নিব। নিচে এইভাবে, ও মাগো হাতে লাগছে, বেশি জোরে হয়ে গেছে। ঠিক আছে, যাতে এখানে করার কারণ হচ্ছে এটা মশলা ভিতরে যাবে, অনেক মজা হবে। ঠিক আছে, এই হচ্ছে ওকে। আমাদের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এটাকে আমরা একটু পানি দিয়ে ওয়াশ করে নিব। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। এখন আমরা এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রস, হলে ভালো হয়, আদার রস। এটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটাকে সফট করবে। দিয়ে আমরা এটাকে এখন ম্যারিনেট করে রাখবো। এটাকে এখন রাখছি। আমরা এখন ফিরে আসছি 20 থেকে 30 মিনিট পর। দেন আমরা রান্নার প্রসেস দেখাবো। 20 minutes later. এখন দিয়ে দিচ্ছি, দেখে দাও, অল্প একটু ঝাল, মানে শুকনো মরিচের গুঁড়া। এটাকে আমরা একটু এখন মাখাই নিচ্ছি। দাও, চুলায় পাত্র বসাই দিলাম। এখন তেল দিয়ে দিব, সামান্য পরিমাণ সরষের তেল। আবার সামান্য মানে এই না, পরিমাণ মতো। ঠিক আছে, ওকে, দিয়ে দিচ্ছি। কারণ হাইটে তেলটা গরম হলে এরপরে আমরা চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে, এটা বেশি ভাজা যাবে না, এটা মিডিয়াম আছে ভাজতে হবে। বেশি ভাজলে রোস্ট ভিতরে মশলা যাবে না, উপরে শক্ত হয়ে যাবে। এই কারণে 1-2 মিনিট এপিট ওপিট ভাজলেই হবে। দিয়ে দিচ্ছি একে একে। দু মিনিট ভেজে নিব। মোটামুটি এক পাশ হয়ে গেছে, আমরা উল্টিয়ে দিই। গাইস, আমাদের চিকেন ফ্রাই করা শেষ। সুন্দর একটা উঠিয়ে রাখছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নিব, তাকে বলে বেরেস্তা করে নিব। আমাদের পেঁয়াজ বেরেস্তা করা শেষ। পুনরায় আমরা দিচ্ছি তেল, সামান্য মশলা আছে, এলাচ, দারচিনি, রং, এই সামান্য 1 চামচ আদা বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। নাড়ান চাড়ান দিব। নাড়ান চাড়ান দিয়ে এটা মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। সামান্য পরিমাণ সল্ট, পেস্তা বাদাম, তারপরে কাজু বাদাম, টক দই
দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি সেই আমাদের পেঁয়াজ বেরেস্তা। নাড়ান চাড়ান দিব ভালো করে। এখন আমার হয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রোস্ট। শুরু করেছিলাম যুদ্ধে আমরা জয়ী হব। এখন আমাদের বাসার মশলা দিয়েই আজকে হয়ে যাবে। কেমন টেস্ট করব, আসলে বাইরের মশলা ভালো না আমাদের মশলাই ভালো। হয়ে যাচ্ছে আমাদের সেই রান্না। গাইস দেখতে থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, না করলেও সমস্যা নাই, করতে পারেন, করলে ভালো। সাপোর্ট করলে আমাদের আরো উৎসাহ বাড়বে, নতুন নতুন আমরা ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। এরকম মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মুরগি। কক 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 করবে এখন এখানে গিয়ে। এখন আমরা পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি ওয়াটার, আর কিছু দিয়ে দিচ্ছি আমরা যে কাঁচা মরিচ। এখন এটাকে আমরা ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে অবশ্যই উল্টায় পাল্টাই দিবেন, উল্টায়া পাল্টায়া, ঠিক আছে? নাহলে কিন্তু রান্না ঠিক মতো হবে না। গাইস এখন এটাকে আমরা ঢেকে দিব। গাইস অসাধারণ স্মেল আসতেছে, অসাধারণ। সেই কালারটা কি জোসি একটা কালার, সেই কালার আসছে, ঠিক আছে? রাঁধুনি না তো তাই মনে থাকে না। এই যে কিশমিশ দেওয়ার কথাই ভুলে গেছি, দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, তারপরেও দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। গাইস ফাইনালি কিন্তু আমাদের রান্না কমপ্লিট, ঠিক আছে? এই যে দেখাচ্ছি, এই যে রান্না কিন্তু কমপ্লিট। এখন এটা আমরা পরিবেশন করব, ঠিক আছে? ওকে গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।